হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠান্ডাতে কেমন আছেন বন্ধুরা অবশ্যই করে জানাবেন। এই যে দেখুন সালভিয়া নিয়ে এসেছি আপনাদের জন্য। এই সালভিয়া গাছটা দেখতে পেয়েছেন, আগেই আমি দেখিয়েছিলাম রজনীগন্ধার মতো স্টিকের টাইপ হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন। এই যে একটা ফ্যামিলি বন্ধু উড়ে চলে গেল, জাস্ট বসেই থাকে সব সময়। এই সকাল সকাল না এই পাখিদের কিচিরমিচির শব্দ সকালে প্রথমেই ঘুম ভাঙায়। তারপরে তো এই প্রজাপতি, এই যত রকমের পশু পাখি ছোট্ট ছোট্ট যে গাছেদের মধ্যে যে বসে থাকে না, এত ভালো লাগে। ফড়িং বলুন, প্রজাপতি বলুন, হেভি লাগে দেখতে। তা আমি এই সালভিয়া গাছটি আপনাদের জন্য নিয়ে এলাম আজকে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। জাস্ট স্টিক বেরিয়ে গেছে, আমি বলেছিলাম না স্টিক বেরোবে, তখন অবশ্যই করে দেখাবো। জাস্ট এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, দেখুন এখান থেকে এখান থেকে মানে প্রচুর, মানে চারিদিক দিয়ে গোল রাউন্ড হয়ে যাচ্ছে। আর লম্বা হবে স্টিকের মতো, আর চারিদিক দিয়ে হয়, খুব সুন্দর লাগে দেখতে। যখন এটা হয়ে যাবে না ঘন, তখন খুবই সুন্দর লাগে, চারিদিক দিয়ে স্টিকের মতো বেরোয়। বাস এটা যত্নটা খুবই কম, খুবই কম, জাস্ট জিরো লেভেলের বলবো। প্রথমেই মাটি যখন রেডি করে নেবেন না, তখনই মাটিটাই প্রথমেই ভালো করে নেবেন। মাটি, বালি, গোবর অবশ্যই দেবেন, সবজির খোসাগুলো থাকলে দেবেন, কোকোপিট থাকলে অবশ্যই করে কোকোপিটটা দেবেন, আর সর্ষের খোল ভেজানো জল দেবেন, তাইলে অলমোস্ট কাজ হয়ে যাবে এটাতে। আর খুব সুন্দর তরতাজা ভালো হবে। ডিএপির দানাগুলো দিতে পারেন, ডিএপির দানা দিলে অবশ্যই করে ফুলগুলো ধরে রাখতে সাহায্য করবে, অনেক দিন স্ট্রে থাকবে ফুলগুলো। আর পাতাগুলো গ্লেজি সবুজ হবে দেখুন। তাহলে যদি আমার গাছের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করুন, আর আমার সাথে পাচ্ছে সর্বদা থাকবেন। টাটা, বাই বাই।